এক বছর পরও সরকারি সাহায্য পেল না ত্রিপুরার ডুম্বুর জলাশয়ে ডুবে মৃত হতদরিদ্র মৎস্যজীবী হরিদাসের পরিবার। গত বছর ত্রিপুরা ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক বন্যার কবলে পড়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল হতদরিদ্র 4 মৎস্যজীবীর। এর মধ্যে একজন হল ধলাই জেলা গন্ডাছড়া M.R. দাস পাড়ার স্থানীয় বাসিন্দা হরিদাস, বয়স 43 বছর। ওই হতদরিদ্র মৎস্যজীবীর মৃত্যুর এক বছর অতিক্রান্ত হলেও বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের তরফ থেকে কোনো ধরনের সহযোগিতা প্রদান করা হয়নি বলে জানিয়েছেন মৃত হতদরিদ্র মৎস্যজীবী হরিদাসের পরিবারের লোকজনেরা। ওই হতদরিদ্র মৃত মৎস্যজীবী হরিদাসের পরিবারের লোকজনদের খোঁজ খবর নিতে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রাইমা ভ্যালি এসসি মোর্চার কংগ্রেসের চেয়ারম্যান কার্তিক মণ্ডল এবং রাইমা ভ্যালি ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ যুব কংগ্রেস ও ব্লক কংগ্রেস নেতৃত্বরা। ওনারা মৃত মৎস্যজীবীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের পাশেই থাকার বার্তা দেন এবং তারা ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যাতে সমস্ত সহযোগিতা প্রদান করা হয় মৃত মৎস্যজীবী হরিদাসের পরিবারের লোকজনদের। ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি সত্বর যাতে মৃত মৎস্যজীবীর পরিবারকে সরকারি আর্থিক সাহায্য প্রদান করা হয়, না হলে আগামী দিনে ব্লক কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেস আন্দোলনে যেতে বাধ্য হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের রাইমাভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের তরফ থেকে আমাদের গন্ডাচড়ার M.R. দাস পাড়ায় হরি দাস নামে একজন মৎস্যজীবী বিগত এক বছর আগে প্রাকৃতিক বন্যার কবলে পরে মাছ ধরতে গিয়ে নিজের জীবন হারায় এবং আজকে আমরা কংগ্রেস দলের তরফ থেকে ওনাদের বাড়িতে এসেছি এবং কথাবার্তা বলেছি। এখন অবধি কোনো ধরনের সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে কোনো আর্থিক সহায়তা এখনো পাননি। তাই তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার জন্য আমরা মৎস্য দপ্তরের প্রতি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কংগ্রেসের তরফ থেকে, যাতে অতি সত্বর তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়, নতবা আগামী দিন আমরা আমাদের সাংগঠনিক সিস্টেমে আমরা মানুষের স্বার্থে আন্দোলন এবং প্রতিবাদ গড়ে তুলতে কিন্তু আমরা বাধ্য হব।